পরেশনাথ জৈন মন্দির উত্তর কলকাতার গৌরীবালি লেনে বদ্রীদাস টেম্পল স্ট্রিটে অবস্থিত জৈনদের পবিত্র তীর্থস্থান। এখানে মোট 4টি মন্দির আছে: দাদাওয়ারি মন্দির, মহাবীর স্বামী মন্দির, শীতলনাথজির মন্দির ও চন্দ্রপ্রভুজির মন্দির। প্রত্যেকটা মন্দিরেরই অসামান্য সুন্দর কারুকার্য, যা চোখ ধাঁধিয়ে দেয়। আর এখানে আসলে আপনার মনে হতেই পারে যে আপনি বোধহয় রাজস্থানে চলে এসেছেন। তো দেরি না করে মন্দিরের সম্পূর্ণ বিবরণটা চলুন জেনে নিই। ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বাবু, আর আপনারা দেখছেন হামসাফার এক্স ইউটিউব চ্যানেল। দীর্ঘ 1 মাস পর কিছু ব্যক্তিগত কারণ এবং গরমের জন্যে ভিডিওটা দেওয়া হয়নি। তো তারপরে আমি চলে এসেছি এখন পরেশনাথ মন্দিরে, উত্তর কলকাতায় অবস্থিত গৌরীবাড়ি লেনে। তো এটা খুব সুন্দর জৈন মন্দির। তো চলুন আপনাদের দেখাই, আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত। খাস কলকাতার বুকে এক টুকরো রাজস্থান। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এখানে আসেন তো আপনাদের মনে হতেই পারে যে আপনারা খোদ রাজস্থানে চলে এসেছেন। আর জায়গাটা হলো উত্তর কলকাতার গৌরীবাড়ি লেনে বদ্রীদাস টেম্পল স্ট্রিটে অবস্থিত কলকাতা হেরিটেজের অন্তর্গত পরেশনাথ জৈন মন্দির। মন্দিরের ব্যাপারে বিস্তারিত জানার আগে আমরা জেনে নিই যে আমরা এখানে কিভাবে আসবো। নিউ গড়িয়া স্টেশনে, আর এখান থেকে মেট্রো ধরে আমি যাব শোভাবাজার সুতানুটি স্টেশনে। আমি এখন শোভাবাজার সুতানুটি স্টেশনে, আর এখান থেকে বেরোবো 1 নম্বর গেট দিয়ে। এখান থেকে অটো ধরে আমরা ওই জায়গায় যাব। এখানে আসতে হলে কবি সুভাষ দক্ষিণেশ্বর মেট্রো রুটে শোভাবাজার সুতানুটি স্টেশনে নেমে 1 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে সামনে যে অটোগুলো দাঁড়িয়ে থাকে সেখানে বলতে হবে গৌরীবাড়ি স্টপেজে যাবেন, 5 মিনিটের মধ্যে আপনাকে পৌঁছে দেবে। ট্রেনে করে আসলে আপনি বিধাননগর স্টেশনে নামুন। বিধাননগর স্টেশন থেকে শোভাবাজারগামী অটোতে চেপে গৌরীবাড়ি স্টপেজে নামুন। এছাড়া খান্নাগামী যে কোনো বাসে উঠে আপনি গৌরীবাড়ি স্টপেজে নামতে পারেন। আর এই গৌরীবাড়ি স্টপেজে নেমে আই লাভ কলকাতার বিপরীত দিকে যে রাস্তাটা আছে সেটা দিয়ে আপনাকে সোজা হেঁটে যেতে হবে। আর আপনি একটু এগোলেই দেখবেন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। ব্যাস, সেটা অনুসরণ করে আপনি মন্দিরের সামনে চলে আসুন। আর মন্দিরে ঢোকার মুখে আপনি দেওয়ালে এই কারুকার্যগুলো দেখতে পাবেন। আমার যতদূর মনে হয়েছে এই দেওয়ালে জৈনদের 24 জন তীর্থঙ্করের জন্ম, মৃত্যু ও তাদের বাণী প্রচার করা রয়েছে। যাই হোক, এই দেওয়ালটা পেরোলেই আপনি মন্দির চত্বরে প্রবেশ করবেন। এখানে মোট 4টি মন্দির আছে: দাদাওয়ারির মন্দির, মহাবীর স্বামীর মন্দির, শীতলনাথজির মন্দির আর চন্দ্রপ্রভুজির মন্দির। আমরা প্রথম শুরু করব দাদাওয়ারির মন্দির দিয়ে। আমি এখন পৌঁছে গেছি পরেশনাথজির মন্দির চত্বরে। এখানে মোটামুটি 4টে মন্দিরের সমন্বয়ে এই পরেশনাথ মন্দির গঠিত। তো তার মধ্যে প্রথমে এসেছি আমরা দাদাওয়ারির মন্দিরে। আপনারা এখন যে মন্দিরটা দেখছেন সেটা হলো দাদাওয়ারির মন্দির। চলুন আপনাদের ভালো করে দেখেন। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করে গেছি দাদাওয়ারির মন্দিরে। সাদা মার্বেল পাথরে বিভিন্ন কারুকার্য দেখলে আপনার মনে হতে বাধ্য যে আপনি রাজস্থানে চলে এসেছেন। আর এই মন্দিরে আপনাকে জুতো খুলে প্রবেশ করতে হবে। এই মন্দিরে জৈন আচার্য জিনদত্ত কুশলসুরির পদচিহ্ন আছে, যদিও সেখানকার ভিডিও করতে দেওয়া হয় না।
আর মন্দিরের উল্টো দিকেই আছে একটা পুকুর, যেখানে হাঁস, কচ্ছপ এবং মাছ নিজেদের ইচ্ছা মতন চড়ে বেড়াচ্ছে। আর জৈন ধর্ম মতে কচ্ছপ ও মাছকে খুব পবিত্র রূপে মানা হয়। সুন্দর জায়গা, ঠিক যেন মনে করিয়ে দেয় রাজস্থানের যে প্যালেসগুলো আছে তারই অনুকরণ। খুবই সুন্দর জায়গা, আপনারা অবশ্যই এখানে আসুন। এখন তো সবে প্রথমটা দেখেছি, আরও এখনও 3টে দেখা বাকি আছে, সেগুলো আপনাদের আমরা আছি জৈন সীতাম্বর টেম্পেলে। এটা হচ্ছে 2য় নম্বর মন্দির, এটাও আপনাদের ঘুরে দেখাবো। এবারে আমরা যাব মহাবীর স্বামীর মন্দিরে। যদিও এই মন্দিরে প্রবেশ করার সময় বোর্ডে জৈন সীতাম্বর টেম্পল লেখা রয়েছে, যাই হোক আমরা এবার প্রবেশ করছি মহাবীর স্বামীর মন্দিরে। জৈনদের 24তম ও শেষ তীর্থঙ্করের নামে এই মন্দির। এই মন্দিরের কাজ অসাধারণ, আর গর্ভগৃহে আছে মহাবীর স্বামীর ধ্যানভূত মূর্তি। এরপরে আমরা যাব শীতলনাথজির মন্দিরে। এই মন্দিরে প্রবেশ করে এক লহমায় মনে হবে যেন আপনি বিদেশে এসে উপস্থিত হয়েছে। চলে এসেছি এখন মূল মন্দিরে, শীতলনাথজির মন্দির। তো এই পিছনে দেখতে পাচ্ছেন কাঁচের আর মার্বেলের অপরূপ সুন্দর কাজ করা এই মন্দির। তো চলুন আপনাদের আরও কাছ থেকে দেখাই এটা। আর সামনেই হচ্ছে একটা এরকম পুকুর মতন আছে, এখানে রাত্রির বেলায় ঝর্ণা ফোয়ারা ফোয়ারা হয়, প্লাস সাথে লাইটগুলো জ্বালে, অপরূপ সুন্দর দেখতে লাগে। চলুন তাহলে আপনাদের দেখ। তো বন্ধুরা, আমরা প্রবেশ করে গেছি শীতলনাথজির মন্দিরে। প্রসঙ্গত শীতলনাথজি হলো জৈনদের 10তম তীর্থঙ্কর। আর এই মন্দিরের ভিতরে শীতলনাথজির মূর্তি প্রতিষ্ঠিত আছে। আর শীতলনাথজির হীরকখচিত মস্তক এখানকার বিশেষ আকর্ষণ, যদিও সেখানে ভিডিও করতে দেওয়া হয় না। এই মন্দিরটি রায় বদ্রীদাস দ্বারা 1867 সালে প্রতিষ্ঠিত করা হয়েছিল। আর ওনার মূর্তি মন্দিরে ঢোকার ঠিক সামনেই প্রতিষ্ঠিত করা আছে। কাঁচ ও মার্বেল পাথরের অপরূপ সুন্দর কারুকার্য এই মন্দিরের উপর খোদিত আছে, যা এখানকার বিশেষ আকর্ষণ। সন্ধ্যের উপর লাইট জ্বলে উঠলে এই মন্দির চত্বরটা দেখতে অসাধারণ সুন্দর লাগে।
অপূর্ব সুন্দর জায়গা। কলকাতার মধ্যে এটা অবস্থিত, আপনি এখানে এলে বুঝতেই পারবেন না। আর আপনারা এর আগে কে কে জানতেন যে এই উত্তর কলকাতায় এত সুন্দর একটা মন্দির অবস্থিত আছে, কমেন্টে জানান। অপূর্ব সুন্দর জায়গা আর অপূর্ব সুন্দর কাঁচের এবং মার্বেলের কাজ। এবং তবে ভেতরে ঢুকে ভিডিও করতে দেয় না বলে আপনাদের ভিতরের কাজটাও দেখাতে পারলাম না। ভিতরের কাজটা বাইরের যে কাজ আছে তার থেকে আরও সুন্দর। আপনারা অবশ্যই এখানে আসুন, এসে ঘুরে যান, খুবই ভালো লাগবে। আর আপনাদের দেখালাম। আর একটা মন্দির দেখানো বাকি আছে, আর এইটা হচ্ছে মূল মন্দির। আর একটা মন্দির দেখানো বাকি আছে, সেটাও আপনাদের চলুন গিয়ে দেখাই। আর এই মন্দিরের সামনেই একটা জলাশয় বা পুকুর আছে, সেখানে দেখবেন মাছ, কচ্ছপ, হাঁস জলে চড়ে বেড়াচ্ছে। আর এইগুলোকে ঈশ্বরের প্রতীকী হিসেবে মান্য করা হয়। আর সাথে আছে একটা খুব সুন্দর বাগান, ফুলের গাছ, ফটো তোলার জন্য একদম আদর্শ জায়গা, অসম্ভব সুন্দর পরিবেশ। অবশ্যই আপনাদের এখানে একবার হলেও ঘুরে যাওয়া উচিত। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এর পিছনে দেখতে পাচ্ছেন, এটা হলো শ্রী শ্রী চন্দ্রপ্রভুজির মন্দির। এটা আপনাদের চলুন দেখাই। এরপরে আমরা যাব চন্দ্রপ্রভুজির মন্দিরে। প্রসঙ্গত বলে রাখা ভালো যে এইসব মন্দিরগুলো যেগুলো আপনারা দেখলেন প্রায় 130 বছরের পুরনো, আর প্রত্যেকটাই কলকাতা হেরিটেজের অন্তর্গত। আপনাদের পরপর 4টে মন্দির এখানে অবস্থিত আছে, সেটা সব মোটামুটি আপনাদের দেখালাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই এখানে আসুন, কলকাতার মধ্যে এত সুন্দর মন্দির অবস্থিত, আপনি এখানে না এলে বুঝতে পারবেন না। অবশ্যই এখানে আসুন। এই গরমের সময় বিকেলের পরে এখানে চলে আসতে পারেন। এখানে একটু পরে লাইট জ্বলবে, তখন আরও সুন্দর লাগবে। তাহলে দেরি না করে চলে আসুন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো